পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসের কাজ কি? আমাদের পেজে যে এই অ্যাক্সেসটি রয়েছে, এই অ্যাক্সেসের কাজ কি? এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসলে এই পেজ অ্যাক্সেস রাখলে আমাদের কি উপকার হবে ফিউচারে? এমনকি হচ্ছে একটা পেজে কয়টা করে পেজের অ্যাক্সেস রাখা যাবে? এই বিষয় নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টিপস হারুন পেজের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমাদের প্রত্যেকেরই একটা কিন্তু কি শখের একটা পেজ থাকে। শখের একটা পেজ থাকে। আসলে এই শখের পেজগুলোতে কয়টা করে আমাদের অ্যাক্সেস রাখতে হবে এই বিষয় নিয়ে আমাদের কারো কিন্তু ধারণা নেই। ধারণা থাকতে পারলেও খুবই কম সংখ্যক মানুষের ধারণা রয়েছে। তবে বেশি সংখ্যক মানুষের আমরা দেখতে পেরেছি একটা পেজে অ্যাক্সেস আপনার হচ্ছে শুধু ওই মাদার আইডি থাকে, অন্য কোনো অ্যাক্সেস থাকে না। হঠাৎ করে তারা যখন বিপদ সম্মুখীন হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা আমাদের কাছে দৌড়ে আসে। তখন আমরা দেখতে পারি একেকটা পেজ যখন ৩০, ৪০, ৫০,০০০, ১,০০,০০০ এর উপরে যে ফলোয়ার্স রয়েছে সেই পেজগুলোতেও মাত্র একটা যে অ্যাডমিন আইডি থাকে সেই একটা অ্যাডমিন আইডি কিন্তু রয়ে গেছে। আসলে এই পেজ অ্যাক্সেসটা কেন দিচ্ছে আপনাদের জানেন? দেখা যাচ্ছে মনে করুন হচ্ছে আপনার যে মাদার যে আইডিটা রয়েছে, আপনার পেজের যে মাদার আইডি রয়েছে, এই পেজের মাদার আইডি কখনো না কখনো আপনাকে Facebook কারণবশত সাসপেন্ড করে দিতে পারে বা হ্যাকাররা যখন আপনার পেজটাকে নজর দিবে বা হ্যাকাররা যখন আপনার দেখা যাচ্ছে মাদার যে আইডিটা রয়েছে যখন আপনারা তাদের নজর দিবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে Facebook কিন্তু আপনাকে আপনার আইডিগুলো ভেরিফাই করার জন্য হয়তোবা আপনাকে ১৮০ দিনের জন্য সাসপেন্ড করে থাকবে। কারো ক্ষেত্রে ৭২ ঘন্টা, কারো ক্ষেত্রে ৬০ দিনের জন্য কিন্তু হচ্ছে সাসপেন্ড করে থাকে। সাসপেন্ড যখন করে থাকবে এই দিনগুলোর মাঝে আপনি আপনার আইডিটা যদি ভেরিফাই না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার Facebook তখন সেই আইডিগুলো ডিসেবল করে দেবে। আপনার যে মাদার আইডি রয়েছে এই মাদার আইডি যদি আপনার ডিসেবল করে দেয় সেক্ষেত্রে আপনি আপনার শখের যে পেজটি রয়েছে সেই পেজে কিন্তু আপনি কখনোই যাইতে পারবেন না। দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ ১.৫ বছর ২ বছর যাবৎ আপনার সেই পেজ থেকে আপনি হচ্ছে কাজ করে যাচ্ছেন, সেখান থেকে ডলার ইনকাম করে যাচ্ছেন। এই যে এত কষ্ট করছেন, কষ্ট করার পরে আপনার সেই পেজটা আপনি কি হাতছাড়া করতে যাচ্ছেন? এই পেজটা কি আপনার হচ্ছে যেন একেবারে চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি আপনি যাচ্ছেন? না, কখনোই চাচ্ছেন না। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু এই পেজ অ্যাক্সেসে একের অধিক আপনারা হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে রাখতে পারবেন। মনে করুন হচ্ছে আপনার মাদার আইডিটা নষ্ট হয়ে গেছে। পেজের আপনার মাদার আইডিটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি আরেকটা সেখানে যদি অ্যাক্সেস দিয়ে রাখতেন, আপনার অন্য আরেকটা Facebook অ্যাকাউন্ট যদি আপনি অ্যাক্সেস দিয়ে রাখতেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সেই আইডিতে আপনার পেজে যাইতে পারবেন। আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করেছি, আমাদের যে পেজগুলো রয়েছে, আমরা ১ দিন ২ দিন যদি ভিডিও আপলোড না করে থাকি, মনে করেন আপনার মাদার আইডিটার সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ১ দিন ২ দিন কিন্তু আপনার পেজে ভিডিও আপলোড করতে পারবেন না। যখন ১ দিন ২ দিন আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, তখন আপনার পেজের রিচ এনগেজমেন্টটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে। আর যখন আপনাদের পেজে একের অধিক অ্যাক্সেস থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাদার আইডি নষ্ট হয়ে গেলে আরেকটা আইডি দিয়ে আপনাদের পেজে আপনারা যাইতে পারবেন, সঠিক সময়ে ভিডিওগুলো আপলোড করতে পারবেন, কমেন্ট রিপ্লাই দিতে পারবেন, সবকিছু ঠিক হয়ে যাবে আপনার পেজে, তাই না? এটাই ছিল আজকে আমাদের এই পেজ অ্যাক্সেসের বিষয় নিয়ে আলোচনা। এই পেজ অ্যাক্সেস কিভাবে দিতে হয় যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টসে আপনারা বলে যাবেন। আমরা নেক্সট ডে এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনারা হচ্ছে মেক করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।